ম্যানেজমেন্টের দিক থেকে চরম দুর্বলতা তারা প্রদর্শন করেছে। জনজীবন বিপর্যস্ত, শত শত মানুষ নিহত হচ্ছে। বিগত 4 মাসে শুধু নারী ধর্ষণের ঘটনা ঘটেছে। 20 মে পর্যন্ত সরকারি নথিপত্রের হিসেব অনুযায়ী 118 জন শিশু এবং নারীকে ধর্ষণ করা হয়েছে, পাশাপাশি হত্যার ঘটনা ঘটানো হয়েছে। একটা সরকারি দলের একজন নেতা সফরে যাবে, সেই সফরে যাওয়ার জন্য তাদের মনোরঞ্জন করার জন্য 12 থেকে 16 বছরের কিশোরী হইলে ভালো হয়, এর থেকে বড় হইলে তার হবে না। এরকম ধর্ষণ যে কত করছে, আর কত মায়ের বুক ধারসা হয়ে যাচ্ছে, হাহাকার করছে, মুখ ফুটিয়ে কথা বলতে পারছে না। নেতাদের মনোরঞ্জন করার জন্য রমণীর প্রয়োজন হচ্ছে। ওই ধর্ষক জেনাকারীদের বিচার করতে হবে বাংলাদেশ। এরা কাল্পিক মুসলিম সমাজ ব্যবস্থাকে তারা ধ্বংস করছে, যুবতীদের শ্লীলতাহানি করছে। চারিদিকে ধর্ষণের ঘটনা, নারী শিশু অধিকার ট্রাইব্যুনাল যেটি গঠন করা হয়েছে, জানুয়ারি মাস থেকে মে মাসের 20 তারিখ পর্যন্ত রিপোর্টে আমি দেখেছি, সেখানে 5958টি অভিযোগপত্র দায়ের করা হয়েছে। এক একটা অভিযোগপত্রে শুনানি হতে 3 বছর 7 মাস সময় লাগে। এর মধ্যে যাকে ধর্ষণ করা হচ্ছে তিনি আত্মমর্যাদার কারণে হত্যা শিকার হচ্ছে অথবা গলায় দড়ি দিচ্ছে, কিন্তু সমাজ দেশের স্বাধীনতার চিত্র বলি আবার 71 নিয়ে চলে আসে তারা। তার কিছু নাই, ওই 71 নিয়ে ব্যবসায় মেতে উঠছে তারা। 71 ব্যবসা বিগত একটা রিজিমকে ধ্বংস করেছে, আবার সেই নোংরা ব্যবসায় নামলে তাদেরও ধ্বংসের মুখোমুখি। বিদেশের সার্বভৌমত্ব, এদেশের অখণ্ডতা, এদেশের স্বাধীনতা রক্ষার জন্য যদি কোনো শক্তি থেকে থাকে এই বাংলাদেশে, সেই শক্তির নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আর ইসলামী ছাত্র শিবির।